আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি রাজধানী অক্সিজেন ক্ষেত রমনা পার্কে। তো চলো শুরু করা যাক। রমনা পার্ক ঢাকার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উদ্যান। এর ইতিহাস মুঘল আমল থেকে শুরু হয়। ১৬১০ সালে ঢাকাকে মুঘল সুবাহদার ইসলাম খান রাজধানী ঘোষণা করলে রমনা এলাকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পরবর্তীতে মুঘল শাসকদের অধীনে এটি বাগান ও বিশ্রাম স্থল হিসেবে ব্যবহৃত হতো। বন্ধুরা, তোমরা নিজেই দেখো এই ভিউটা এত সুন্দর, বলার বাইরে। দেখো কত সুন্দর সানসেট। তো আমি বলার বাইরে, কিভাবে বোঝাবো তোমাদেরকে, এত সুন্দর। জাস্ট দেখো ভিউটা। ব্রিটিশ শাসনামলে ১৯০৮ সালে এটি আধুনিক পার্কে রূপান্তরিত হয় এবং এখানে বৃক্ষরোপণ ও ল্যান্ডস্কেপিং করা হয়। পাকিস্তান আমলে এটি সংস্কার করা হয় এবং বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে ওঠে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় রমনা কালী মন্দির ধ্বংস করা হয়। স্বাধীনতার পর বাংলাদেশ সরকার পার্কটি সংরক্ষণ ও সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেয়। আব্বু খেলতে চলে এসেছে প্লেগ্রাউন্ডে। আব্বু বাচ্চা মানুষ, চলো আব্বুকে। চলে এসো। বর্তমানে রমনা পার্ক ঢাকাবাসীর জন্য অন্যতম জনপ্রিয় বিনোদন ও বিশ্রাম স্থল, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য, খোলা স্থান ও শতবর্ষী গাছ রয়েছে। এটি বাংলা নববর্ষ উদযাপনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবেও পরিচিত। প্রিয় বন্ধুরা, আজকে তো অনেক মজা হয়েছে। তো এখন তো বাড়ি ফেরার পালা, কিন্তু আমার যেতে ইচ্ছে করছে না বাড়িতে, কিন্তু যেতে হবে। তো আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।